ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও। উপদেষ্টা আপনার মন্ত্রী আছে রিজওয়ান আহমেদ, একজন মহিলা মন্ত্রী আছে না, যে আপনার ওই পরিবেশ সে বলছে আপনার নিশ্চয় করছে যে কয়েকদিন আগে যে সনদ শুনছেন না শব্দটা? সনদ স্বাক্ষর করা, এগুলো শুনছেন তো? সংস্কার, আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এই রকম এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গাইড করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। আমার পিয়ার চাপাতি বাতায় পিয়ার বলেন নয়, বুঝলেন নাকি? পিয়ার মহল বুঝলেন, আমরাও বুঝি না পারি। আমি চেষ্টা করে জানছি পিয়ারতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। বুঝলেন? আমরা এদের সঙ্গে সম্পর্কিত, এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি, ভোট এমপি ক্যান্ডিডেট দাঁড়াবে, তাকে তার মার্কে দেখে আমি ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কাউ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, কাউ নৌকা তো নৌকা, কাউ ধানের শেষ ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। না ওইটা হবে না, আমরা দলকে ভোট দিব এবং সে দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, 100টা আসনের মধ্যে এখন জামাত ইসলাম পাইল 30% বিএনপি পাইল 40% ভোট, সব ভোট মিলে। এখন জামাত ইসলাম ঠিক করবে 30% জন্য তারা কাকে কাকে প্রার্থী মনোনয়ন করে এমপি বানাবে, বিএনপি ঠিক করবে যে তারা কাকে এমপি বানাবে। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনার এমপি কে হবে, এটা হইল। আপনি ভোট করতে রাজি আছেন? হ্যাঁ, যার দল নাই সে কি করবে? যার ভোট করছেন সেবা, তার সারি রেখে করার উপায় না। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থিত্ব হতে পারবেন, এটাও বুঝাচ্ছে। তো বন্ধুরা, এই সিস্টেমটাই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপর দেখা যাবে কি আসবে না। জামাত ইসলাম বলতেছে ওটাই করে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও। তো বন্ধুরা, এই সিস্টেমটাই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি যে আমরা গ্রহণ করবো না, পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপর দেখা যাবে কি আসবে না। জামাত ইসলাম বলতেছে ওটাই করে হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে আমার ছোড়া খুব ভালো কাজ পেয়েছে, 5ই আগস্টে আমরা তাদের করে আমাদেরকে মুক্ত করতে সাহায্য করতে, যারা তোমরাও দল করছে জানো তো, এনসিপি নাম শুনে যেত, বই পুরো এনসিপি আছে, এনসিপি একটাও এই এলাকায় একটাও এনসিপি আছে একটাও না। তাহলে কেন করে ভোট হবে? ভোটটা হবে কিভাবে?
ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওর সাথে শুনলে বলবে যে না পেয়ারা করতে পারবে, সনদ করে পাবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট বুঝানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধ করে আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলো আমরা একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, যে দায় সরকারকে নিবে। এক ভদ্রলোকের এক বন্ধু সাহেবের এই দেখতেছিলাম 54 বছরের প্রতিশোধ নেওয়া হলো। ভাই এটা ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতা নাকি পরিশোধ নিতে হবে, তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন না। এটা তো সত্য, এটা বানাতে আমরা যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? এখন ওই কথা বলা মানে বাংলাদেশ স্বীকার করা। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার আমাদের কারণ না। বর্তমান আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমী দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মানুষদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটও নাকি উন্নত আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায় তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া নবী ছাড়া কাউকে দিতে পারবো না। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে হবে। যেমন আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কাজের মধ্যে দিয়ে আমি বেহেশতে যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেহেশতে যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটলে বেহেশতে যাওয়া পারিবে, আর বেহেশতে যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে? এটা কি আল্লাহ তাআলা কাজ হলো? না। আমি কারে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্মটা আমি বললাম, এটা ইসলাম ধর্ম।